সরাসরি প্রথমে দার্জিলিং এর খবরে নজর রাখতেই হবে, তার কারণ দার্জিলিং এ ভয়াবহ আগুন। টুরিস্টরা রয়েছেন এই মুহূর্তে, প্রচুর পরিমাণে পর্যটক রয়েছেন সেখানে। লালকুঠি, দার্জিলিং এর লালকুঠির কাছে ভয়াবহ আগুন। ন্যাশনাল রিসার্চ ফর অর্কিড বাংলোয় বড়সড় ক্ষতির আশঙ্কা। পার্থপ্রতিম প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। পার্থপ্রতিম, কি পরিস্থিতি? দেখো, আজ সকালের দিকেই কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে দার্জিলিং এর সেই লালকুঠি সংলগ্ন ন্যাশনাল রিসার্চ ফর অর্কিড বাংলোয়। বহু পুরনো বাংলো এই বাংলোটি, এখানে বহু পর্যটক বেড়াতে যেমন যান, দেখতে যান সেখানে। সেই বাংলোতেই কিন্তু ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং যে বাংলোর যে মিটার বক্স রয়েছে নিচতলায়, সেখান থেকে কিন্তু প্রথমে আগুন ছড়িয়ে পড়ে। ধোঁয়া দেখতে পান ওখানকার বাসিন্দারা এবং যারা এখানকার ইনচার্জ এবং অন্যান্য যারা কর্মী রয়েছে তারা দেখতে পান। তারপরে খবর দেয় তাদের কাছে যে ফায়ার এক্সটিংগুইশার ছিল তার ভিতরে আগুন নেওয়ানোর চেষ্টা করে, কিন্তু তাতেও কিন্তু সম্ভব হয়নি, যেহেতু দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। স্বাভাবিকভাবে খবর দেয় দমকল দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, তবুও কিন্তু অনেকটাই কন্ট্রোলে এসছে এই আগুন। স্বাভাবিকভাবেই কিভাবে আগুন লাগলো, ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা, এমনটাই কিন্তু যে এই সেন্টারের যে ইনচার্জ তিনি জানিয়েছেন। কিভাবে আগুন তা কিন্তু খতিয়ে দেখছে দমকলের কর্তারা এবং কোনো রকম অন্য কোনো কারণে আগুন লেগেছে কিনা বা আগুন কি পুরোপুরি নিয়ন্ত্রণে? এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। প্রায় ঘন্টা দুয়েক হতে চললো, এখনো আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। সেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে কিন্তু দমকল এবং এই সেন্টারের কর্মীরা যৌথভাবে। ধন্যবাদ পার্থপ্রতিম। এখনো ঘন্টা দুয়েক লেগে যেতে পারে আগুন নিয়ন্ত্রণে আনতে। ন্যাশনাল রিসার্চ ফর অর্কিড বাংলোয় আগুনে বড় সড়ো ক্ষতি। কয়েক লক্ষ টাকার নমুনা স্পেসিমেন সেগুলো সব পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। দ্রুত এই আগুন ছড়িয়ে পড়ে, দাউ দাউ করে জ্বলতে থাকে বাংলো। দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে, তবে এখনো ঘন্টা দুয়েক লেগে যেতে পারে আগুন নিয়ন্ত্রণে আনতে। অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল এই বিল্ডিং এ, কিন্তু তা দিয়ে আগুন নেভানো সম্ভব হয়নি। ভয়াবহ আগুন। নজর থাকবে আমাদের, এখনো ঘন্টা দুয়েক লাগতে পারে এই আগুন নিয়ন্ত্রণে আসতে। মিটার বক্সের পেছন থেকে আমরা ধোঁয়া উঠতে দেখি, সঙ্গে সঙ্গে আমাদের কাছে যেসব মানে সাধনগুলো ছিল, যেমন ফায়ার এক্সটিংগুইশার ছিল, সেগুলোকে আমরা এক্সটিংগুইশ করার চেষ্টা করি, কিন্তু সেটা আনকন্ট্রোল ওয়েতে চলে যায়। ইমিডিয়েট আমরা দমকলকেও ডাকি, সঙ্গে সঙ্গে ইলেকট্রিসিটি বোর্ড এবং পুলিশ। আগুন অনেকটা উপরে স্প্রেড হয়ে যাওয়াতে আমরা কন্ট্রোল করতে পারিনি। দুতলা বিল্ডিং ছিল এটা, গ্রাউন্ড ফ্লোরটা থেকে জিনিসপত্র আমরা সব বের করে নিতে পেরেছি, কিন্তু উপর থেকে আমরা কিছুই পাই। রিসার্চ ইনস্ট্রুমেন্ট ছিল, ডিপিউডি এইসবগুলো 10-12 লাখ আশেপাশে তো হবেই।